আসসালামু আলাইকুম। জন্মদিনে গিফট তো সবাই দেয়, তবে গিফট হিসাবে রান্নাবান্না করে খাওয়ায় কয়জন? আজ আমার বোনের বার্থডে ছিল আর আমি বুঝতে পারছিলাম না যে তাকে বার্থডেতে কি গিফট দিব। দেন হঠাৎ করে ভাবলাম যে রেগুলার তো রান্নাবান্না করার সময় পাই না, কেননা একদিন তার পছন্দের রান্নাগুলো আমি নিজ হাতে করে তাকে খাওয়াবো। এ কারণেই বিকালের মধ্যে কাজ শেষ করে আমরা বেরিয়ে যাই বাজার করতে। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু এখনের না, এটা মে মাসের ভিডিও। আমি এখন আপলোড দিচ্ছি, এডিট করার টাইম পাইনি এই কারণে। ওই সময় আমার পরীক্ষা চলছিল, এই কারণে আমি ওই দিন আর ছুটি নিতে পারিনি। এই কারণেই ওই দিনের কাজ শেষ করতে করতে বিকাল হয়ে গিয়েছিল। এরপর সন্ধ্যা বাজারে গিয়েছিলাম বাজার করতে। প্রথমে ময়লাপোতার যে গরুর মাংসের দোকানগুলো আছে সেখান থেকে প্রায় 1.5 কেজি মাংস কিনে নিয়েছিলাম। আপু গরুর সিনার মাংস খুব পছন্দ করে, তো সেটাই দেখে নিচ্ছিলাম। মাংস কেনার পর মূল বাজারে ঢোকার আগে টুকটাক জন্মদিনের কিছু কেনাকাটা করছিলাম, যেমন বার্থডে ক্যাপ, এরপর একটি মোমবাতি, সেই সাথে আমার পছন্দের কাজু বাদাম, টাটকা দেশি ঘি, এইসব এগুলো কিনে ওই দোকানে রেখে আমরা সন্ধ্যা বাজারে গিয়েছিলাম। ভেবেছিলাম যাওয়ার পথে এগুলো আবার এখান থেকে নিয়ে যাব। সন্ধ্যা বাজারে ঢুকে প্রথমেই চলে যাই মাছের দোকানে। আপু মাছ অনেক পছন্দ করে, ইভেন মাংসের চেয়েও বেশি। তো এই দোকানের ট্যাংরা মাছ বেশ ভালো ছিল, তাই এখান থেকে ট্যাংরা মাছ নিয়ে নিই। এরপর অনেক বড় দেখে ডিমওয়ালা একটা ইলিশ মাছ কিনেছিলাম। আমার হাজবেন্ড মাছের মধ্যে ইলিশ মাছটাই একটু পছন্দ করে খায়, তবে আপুর বেশি পছন্দ হচ্ছে চিংড়ি মাছ। মালাইকারি করার জন্য আমার কাছে মনে হয় বাগদা চিংড়ি সব থেকে মজার, এ কারণেই বেশ কিছু বাগদা চিংড়ি নিয়ে নিয়েছিলাম। এরপর পোয়ের জন্য কিছু চাপিলা মাছ নিয়ে নিই। পো এটা সিদ্ধ করে ব্লেন্ড করে দেওয়ার পর বেশ মজা করে খাই। অনেকেই ইনবক্সে জিজ্ঞাসা করেন যে আমি বিড়ালকে কেমন খাবার দিই। তো আমি পোকে মাছ মাংস সিদ্ধ করে 3 বেলা দিই, আর মাঝে মধ্যে ক্যাট ফুড দিই। মাংসের মধ্যে ওর জন্য ব্রয়লার মুরগির বুকের মাংসগুলো রেখে দিই, ওগুলোই দিই। আমরা বাকি অংশগুলো খাই, আর ওর জন্য বুকের মাংসগুলো ছোট ছোট টুকরো করে আগে থেকে ফ্রিজে রেখে দিই। এখন মুরগির সাথে সাথে এখানে 2টো কোয়েল পাখিও কিনেছিলাম। এগুলো সব কেনার পর বের হওয়ার সময় বড় কাটা পাঙ্গাস মাছ দেখে অনেক লোভ লেগে গেল। আমাদের বাসার সবারই তেলওয়ালা পাঙ্গাস মাছ খুব পছন্দ। পরিবারের সদস্য কম, তাই আস্ত পাঙ্গাস মাছ নিলে বেশিরভাগ সময় নষ্ট হয়, তাই সবসময় এভাবে কাটা মাছই কিনি। এখন এরপর পালা ছিল সবজির। আপু আমাকে বলেছিল সে শাকসবজি, মাছ এগুলোই খেতে চায়, এ কারণে এখান থেকে বেশ কয়েক পদের শাকসবজি কিনেছিলাম। ঘাটকোল, পুঁই শাক, পেঁপে সহ আরো অনেক কিছু। এরপর বাজার থেকে বেরিয়ে তরমুজের দোকানে যাই। তরমুজ আমাদের সবার পছন্দ, এজন্য একটা নিলে কম পড়ে যাবে, তাই এখানে মাপ করে 2টো নিয়ে নিই। এরপর গিয়েছিলাম পাশের ফলের দোকানে কিছু আম কেনার জন্য। এইখান থেকে কয়েক পিস আম কিনে আমরা চলে যাই ময়লাপোতার প্রিন্সেস কেকে। সেখান থেকে আপুর জন্মদিন উপলক্ষে এই চকলেট কেকটা আমরা নিয়েছিলাম। এখন এই প্রিন্সেস কেকের অপোজিটেই ওই দোকানটি ছিল যেখানে আমরা কাজু বাদাম এবং জন্মদিনের টুকটাক জিনিসপত্র কিনে রেখে গিয়েছিলাম। তবে তারা দোকান বন্ধ করে রেখে কোথাও একটা গিয়েছিল, যে কারণে আমাদের 5 থেকে 10 মিনিটের মতো ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। এরপর ওই ভাইয়া এসে আমাদের জিনিসপত্রগুলো আমাদের দিয়ে দেয় এবং আমরা এরপর সবকিছু নিয়ে রওনা দিই বাসার উদ্দেশ্যে। বাজার করে আনতে আনতে আমাদের সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছিল। এ কারণে এসেই আমি তড়িঘড়ি করে মশলা রেডি করে নিই। এদিকে ঘাটকোল ভাজা শুরু করে দিই। আমি দুপুরে যখন কাজ করছিলাম তখনই ঘাটকোলটা আমি সেদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিলাম, এ কারণেই এটা তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয়েছে। আর মজার বিষয় হচ্ছে এটা আমি প্রথমবার রান্না করছি, এমনকি আম্মু কখনো রান্না করার সময় আমি এটা দেখিও নি কিভাবে রান্না করে। তো ইউটিউবের ভিডিও দেখে দেখে এটা রান্না করছিলাম। আমি যে ভিডিও দেখেছিলাম সেখানে আগে ঘাটকোল দিয়ে তারপর মশলা দেয়, সেই অনুযায়ী করেছিলাম। তারপর মনে হয়েছে যে মশলাটা আগে কষিয়ে নিলে হয়তো বা ভালো হতো, ঘাটকোলের ঘ্রাণটা ভালো আসতো, যদিও খেতে খারাপ লাগেনি। এখন এই ঘাটকোলের সাথে করেছিলাম ইলিশের ডিম ভাজি এবং বেগুন ভাজি। এটা দিয়ে আমার হাজবেন্ড আগে খেয়ে নিয়েছিল, কারণ ওই দিন অনেক ব্যস্ত থাকায় দুপুরের খাওয়ার একদমই সময় পেয়েছিলাম না আমরা। এখন ওর খাওয়া শেষ হলে আমি বাকি রান্না শুরু করে দিই। আমার আম্মু চাকরিজীবী ছিলেন, তো টুকটাক রান্না তো আমার ছোটবেলা থেকে করাই লাগতো। তবে এর মধ্যে থেকে সব থেকে বেশি যে রান্নাটা আমার করা লেগেছে সেটা হচ্ছে গরুর মাংস, কারণ আম্মু গরুর মাংস চড়াই দিয়ে গোসল করে স্কুলের জন্য রেডি হতে চলে যেতেন। তো ওই মুমেন্টে আমি গরুর মাংস কষাতাম, একটু বড় হওয়ার পর আর কি। তাই এই রান্নাটা আমি অনেক আগে থেকেই পারি। এখন এক সাইডে আমি গরুর মাংস রান্না করছিলাম, অন্যদিকে আমি চড়িয়ে দিয়েছিলাম চিংড়ি আর কচুরমুখী।
প্রথমে মশলা কষিয়ে এরপর চিংড়ি কষিয়ে তারপর আমি কচুরমুখীটা কষিয়ে নিই। এরই মধ্যে আবার গরুর গোশটাও প্রায় কষানো হয়ে গিয়েছিল। এদিকে কচুরমুখীতে ঝোলের পানি দেওয়ার পর তরকারিটা দেখতে কিছুটা এরকম হয়েছিল। আমার তো মনে হচ্ছে আজকে আমি যে কয়টা রান্না করেছি সবগুলোর মধ্যে থেকে কচুরমুখীটা বেশ মজা হয়েছে। এখন এটা রান্না শেষ হয়ে গেলে আমি ওই চুলায় পাঙ্গাস মাছ পুঁইশাক চড়িয়ে দিই। আসলে এত তাড়াহুড়ার মধ্যে রান্নাবান্না করেছি যে সব ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। মাঝে মাঝে যখন মনে পড়েছে তখনই ভিডিও করেছি। এইসব রান্নাবান্নার ভিডিও এর আগে আমি কখনো করিনি, তো ইদানিং করছি কারণ অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে, কোথাও ঘুরতে যাওয়া বা ওইভাবে ট্যুরের কোনো ভিডিও দিতে পারছি না। তাই ভাবলাম রেগুলার কাজ পরীক্ষার পাশাপাশি যা কিছু করছি দিনের মধ্যে সেগুলোই টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগছে। এই তো কথা বলতে বলতে বাকি তরকারিগুলাও রান্না শেষ হয়ে গেল। এবার কেক কাটার পালা। এভাবে কেকটা সাজিয়ে আমরা অনেক ফটো তুলেছিলাম। এর মধ্যে দেখলাম আপু আমার জন্য এই হলুদ গোলাপ নিয়ে এসেছে। জন্মদিন তার, অথচ সে আমার জন্য গিফট নিয়ে এসেছে। আসলে আমার ফুল অনেক বেশি পছন্দ, তো আমার প্রিয়জনরা আমাকে ফুলই গিফট করে আর আমি এটা নিয়ে অনেক খুশি হয়ে যাই। এখন ওই দিন আমরা কেক কেটে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। এভাবেই আমরা আমাদের জীবনের আরেকটা বিশেষ দিন পালন করেছিলাম। আপনাদের কাছে আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত দোয়া করবেন, আমার আপুর জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।